ওকে, আবারও চলে আসলাম ফিরে পরের পেইন্টের ক্লাসে। আগের ক্লাসে আমরা এখানে ছিলাম, এই দুটো ডিজাইন করেছিলাম, ঠিক আছে। আজকে আমরা ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন করবো, ঠিক আছে। ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশনগুলো যেগুলো ধরুন অনেক সময় আমরা কোশ্চিন তৈরি করছি বা কোনো একটা জিনিস তৈরি করবো পেজে, যেখানে আমার ম্যাথমেটিক্সের ইকুয়েশনগুলো লাগবে, সেগুলো কী করে করছি দেখো। আগেগুলোকে আমি সিলেক্ট করে দিই, সিলেক্ট করে ডিলিট করে দিই। এগুলো আগের জিনিস শেখাই নিয়েছি আমি, প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করবো। সবার প্রথমে ধরো আমি একটা একটা যোগ বানাবো, ঠিক আছে। কিছু 5টা সংখ্যা উপরে থাকবে, 5টা সংখ্যা নিচে থাকবে, এখানে যোগ চিহ্ন থাকবে। যেমন যেমন সাধারণত ছোটো বাচ্চাদের যোগ তৈরি করে, একটা ছোটো বাচ্চার একটা কোশ্চিন তৈরি করছি আমি, বাচ্চাদের ম্যাথ কোশ্চিনটা কী হয়, এখানে কিছু সংখ্যা থাকে, এখানে তাই তো, এখানে কিছু সংখ্যা থাকে, এখানে কিছু সংখ্যা থাকে, এখানে যোগ চিহ্ন থাকে, এখানে দাগ থাকে, তাই না, এর উপরে যোগ থাকে। তো সেই জিনিসটা আমরা প্রফেশনালভাবে ভালো করে তৈরি করবো। দেখো কী করে করছি, কোনটা টুল ইউজ করছি সেই টুলগুলো দেখো। সবার প্রথমে আমাকে লেখার জন্য সংখ্যা লিখবো, মানে লেখা লিখবো, তার জন্য আমাকে এ টুলটা ইউজ করতে হবে। এ টুলটা আমরা ইউজ করছি। এ টুলটা ইউজ করার পরে আমরা এখানে যাবো, একটা টেক্সট বক্স নিলাম। আমি যেগুলো সংখ্যা ইউজ করবো, ধরো না আমি, তোমরা যেটা প্রয়োজন হবে সেটা নেবা। একটা সাইজ সবসময় এখানে 20 থেকে 30 রাখবা, ঠিক আছে। ওর বেশি সাইজ রাখবো না, তাহলে অসুবিধা হবে। আমি এই সংখ্যাগুলো নিয়ে নিচ্ছি। একটা সংখ্যা নেব, কালারটা ব্ল্যাক করি। একটা সংখ্যা নেব, একবার স্পেস চাপবো, ঠিক আছে। একটা সংখ্যা নেব, একবার স্পেস চাপবো, নিলাম। আমরা যখন বাংলা টাইপিং শিখবো তখন এগুলো ওয়ার্ড বাংলাও করতে পারবো, ঠিক আছে। এখন আপাতত ইংলিশটা করে রাখি। তবে কয়েকটা সংখ্যা নিলাম, ঠিক আছে। আর কি নেবো, প্লাস চিহ্ন নেব, আর হচ্ছে কি মাইনাস চিহ্ন নেব, ঠিক আছে। আমি প্লাস মাইনাসটা করে দেখাচ্ছি আগে, তারপরে গুণ ভাগটা দেখবো। নিচে নামাই দিই, সাইজটা একটু আর বড় করে দিই, 40 করে দিই, ঠিক আছে। এবার কী করবো, এবার আমরা এটাকে বাইরে ক্লিক করবো, ওর কাজ শেষ। এবার এটাকে ডিজাইন করবো। দেখো আগে সিলেক্ট করলাম, আমি চাই উপরে 4টা সংখ্যা থাকবে, তাহলে আমি 4টা সংখ্যা সিলেক্ট করছি। দেখো করলাম, ওটাকে সরাই নিয়ে চলে আসলাম সমান জায়গায়। আমি নিচে আর 4টা সংখ্যা লাগবে আমার, তাহলে নিচে আর 4টা সংখ্যা নিলাম। সংখ্যাগুলো তোমাদেরকে ঠিকঠাক নিতে হবে, যেটা তোমাদের দরকার হবে। আমি একটা ডেমো নিলাম, যেটা তোমরা জিনিসটাকে বুঝতে পারো। ক্লিয়ার হলো? এবার দেখো 4টা সংখ্যা নিলাম, নিচে সমান সমান করে নেবো একদম, বুঝলাম। তারপরে কী করবো, প্লাস চিহ্নটা আমি নিয়ে নিয়েছি এখানে, প্লাস চিহ্নটাকে দেবো, এটাকে কপি করবো। বা প্রথমে আগে সরাই নিচ্ছি এখান থেকে, পরে কপিতে দেখাচ্ছি। সাদাটা বেশি হলো, তাহলে এদিকে সাদাটা কেটে দেবো, আর এদিকে অ্যারোটা চাপবো, ঠিক আছে। আমার প্লাসটা হয়ে যাবে এখানে, প্লাস চিহ্নটা হয়ে গেলো। এবার নিচে একটা দাগ দেবো, প্লাসটা একটু দূরে করে দিই। এবার নিচে দাগ দেবো, এখান থেকে দাগ পেয়ে যাচ্ছি, বুঝা গেল? তাহলে এইভাবে আমরা ম্যাথের ইকুয়েশনগুলো এখানে তৈরি করতে পারবো, ঠিক আছে। এগুলো তখন আমরা কপি করে নিয়ে গিয়ে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে, বিভিন্ন পেজ মেকারে, বিভিন্ন যেগুলো পেজ সফটওয়্যার আছে সেগুলোতে আমরা ইউজ করতে পারবো। ওগুলো আমরা পরবর্তীতে দেখবো। বুঝা গেল? সেরকম আমি দুটো আঘর করতে চাই, তাহলে দুটো দাগ করতে চাই, একটা দাগ নেওয়া আছে আমার, এটাকে কপি করে নেবো, কন্ট্রোল চেপে রাখবো, মাঝখানে গিয়ে টানবো, হয়ে গেল। বুঝা গেল? সেম একইভাবে আমরা আরও করতে পারি, এখান থেকে নিয়ে নিয়ে আরও সংখ্যা নেবো, আরও করবো, ঠিক আছে। আমি এগুলো করছি না, আমি এটাকে 3-4টা বানিয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে আমি নতুন করে করছি না, এটাকে আমি 3-4টা বানিয়ে নিচ্ছি। দেখো কী করে করছি, শিফট হয়ে আছি, হয়ে গেল, আবার করলাম, হয়ে গেল। এবার আমি যোগ করলাম, এখানে তখন বিয়োগ করতে পারবো, ঠিক আছে। তো এরকম করে ম্যাথমেটিক ফাউন্ডেশনগুলো আমাদেরকে এখান থেকে ইউজ করতে শিখতে হবে। পেইন্ট এমন একটা সফটওয়্যার, খুব ইজি সফটওয়্যার। পেইন্ট সফটওয়্যারটা খুবই ইজি এবং খুবই একদম অ্যাকুরেট, খুবই সফটওয়্যার, ছোটো সফটওয়্যার। কিন্তু এটাতে যদি আমরা ইউজ করতে শিখি, প্রত্যেকটা টুলকে এবং দিমাগটাকে খাটিয়ে ইউজ করতে শিখি, আমরা এখান থেকে অনেক অনেক কিছু ডিজাইন করতে পারবো, ঠিক আছে। আমি আস্তে আস্তে করে শেখাবো সব কিছু। পেইন্টের বেসিক ক্লাস আমি করাবো না আজকে থেকে, পেইন্টের 3টা ক্লাস বা 4টা ক্লাস হলো, সেটা পেইন্ট কমপ্লিট, ঠিক আছে। এবার ইন ফিউচারে আমরা যখন অন্য ডিজাইনগুলো শিখবো, যখন আমরা ফটোশপের কাজ করবো, যখন বিভিন্ন ডিজাইনের কাজ করবো, তখন আমাদের কিছু প্রয়োজন হবে, তখন আমরা পেইন্টে সেটাকে ডিজাইন করবো, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো বোঝা যাচ্ছে যে কী করে আমরা এগুলো করছি, ঠিক আছে। তাহলে এবার পেইন্টের এখানে ডিজাইনগুলো শিখে নিলাম, লোগো তৈরি করতে শিখলাম, ম্যাথমেটিক ফাউন্ডেশন শিখলাম, কালার করতে শিখলাম। এবার এই কালারগুলো, এখানে যে কালারগুলো আছে, যদি আমার এই কালারগুলো চয়েস না হয়, যখন আমি কোনো একটা প্রজেক্ট করছি, ডিজাইন করছি, এই কালারগুলো আমার চয়েস হচ্ছে না, এই কালারগুলো আমার অন্য কালার লাগবে, সেক্ষেত্রে কী করবো, আমি এখানে ক্লিক করবো, এখানে যে আছে মোর কালার, এডিট কালার, এখানে ক্লিক করবো।
দেখবো এখানে অল কালার খুলে যাবে, ঠিক আছে, টোটাল কালার। মানে একটা কালার যদি আমি চয়েস করি, ধরুন আমি এখান থেকে পিঙ্ক চয়েস করলাম, পিঙ্ক কালারটার মধ্যে কত পিঙ্ক আছে, এখান থেকে শুরু করবো। পিঙ্কটা তৈরি হচ্ছে ভাবে কালো থেকে তৈরি হচ্ছে, এখান থেকে আস্তে আস্তে করে ডিপ পিঙ্ক হচ্ছে, তারপরে লাইট পিঙ্ক, এরকম করতে করে চলে যাচ্ছে আস্তে আস্তে এখানে বেবি পিঙ্ক হচ্ছে, এরকম করে আস্তে আস্তে যত রকমের হোয়াইট পিঙ্ক, এরকম করতে করতে গোটা পিঙ্কের যে টোটাল কালারটা আছে, টোটাল কালারটা আমরা এখান থেকে পেয়ে যাবো। তো উঁচু নিচু করবো, দেখবা টোটাল পেয়ে যাবো। সেম তেমনি আমি যদি একটা অন্য কালার চয়েস করি, এখানে গ্রিন করলাম, গ্রিনটা করে এখানে একটা গ্রিন আছে, দেখো গ্রিনটা করছি, গ্রিনটা হচ্ছে একইভাবে ডিপ লাইট চলে আসলো। লাস্টে সবার শেষে গেলে ব্ল্যাক আসবে, সবার শেষে উপরে আসলে হোয়াইট হবে। মাঝে আমি কালারটা যত নিচে যাবো ডিপ হবে, যত উপরে যাবো তত লাইট হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি কালারগুলো নিয়ে কাজ করতে পারবো। আর এখানে যেটা আছে ম্যাগনিফায়ার টুল, এই টুলটা ইউজ করতে শেখায়নি। এটা হচ্ছে কি, যদি আমরা কোনো কিছু কোনো ছাড়া পরে এটাকে আমরা জুম করতে পারবো, ঠিক আছে। জিনিসটা দেখাচ্ছি তোমাকে। ধরুন আমি একটা এখানে বক্স তৈরি করছি, কলম দিয়ে পেন দিয়ে তৈরি করলাম, এখানে আমার একটা সারা গ্যাপ পড়ে গেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না গ্যাপটা, মনে খুব ভালো করে অল্প দেখতে পাচ্ছি, কিন্তু আমি ধরেও দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমি কী করবো, সেক্ষেত্রে আমি এখানে এই টুলটা ইউজ করবো, ম্যাগনিফায়ার। এখানে যদি ক্লিক করি এটা খুব বড়ো হবে, তো আরও ক্লিক করে আরও বড়ো হবে, আরও ক্লিক করে আরও বড়ো, দেখবো লাস্ট এখানে বোঝা যাচ্ছে এখানে একটা গ্যাপ আছে, তাই না। তো এটা হচ্ছে জুম করার জন্য, কোথাও কোনো একটা সমস্যা আছে সেই সমস্যাটাকে ক্লিয়ার করার জন্য। এবার আমি এটাকে এখান থেকে বন্ধ করে দিলাম, আবার এখান থেকে মাইনাস করে দিলাম, তাহলে হয়ে গেল, ঠিক আছে। রাইট ক্লিক করলে কমবে, লেফট ক্লিক করলে বাড়বে। ক্লিয়ার হলো তো জিনিসগুলো। আর এখানে সব কোনো টুল নাই ইউজ করার মতো, এগুলো টুল দিয়ে আমরা সব কিছু করতে পারি। আর এখানে কোনো অপশান নাই, যেটা শিখতে হবে। আপনাদের এই জিনিসগুলো শিখলে আমরা যথেষ্ট, ঠিক আছে। তাহলে পেইন্টের যে কোনো সমস্যা থাকে, পেইন্ট সফটওয়্যার, পেইন্ট অ্যাপ্লিকেশনে কাজ করতে গেলে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা। আর যেটা শেখালাম সেটা ভালো করে প্র্যাকটিস করবা, ঠিক হয়ে যাবে, ঠিক আছে। গুড বাই, টেক কেয়ার। আজকের মতো এই পর্যন্ত আজকে, ঠিক আছে। দেখা হবে পরের ক্লাসে। থ্যাংক ইউ।